আল কোরআন বাংলা সূরা আল আনআম বাংলা অর্থ। আপনারা শুনছেন অডিও বুক বাংলা। সূরা আনআম মক্কা অবতীর্ণ, আয়াত সংখ্যা ১৬৫। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে। সকল প্রশংসাই আল্লাহর, যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। তিনি আঁধার ও আলোর সৃষ্টি করেছেন। তারপরও কাফেররা রবের সমকক্ষ সাব্যস্ত করে। তিনি তোমাদের মাটি দিয়ে সৃষ্টি করে মৃত্যুর সময় নির্ধারণ করে দিয়েছেন। তার কাছে বস্তুর নির্দিষ্ট কাল আছে, তারপরও তোমরা সন্দেহ করো। তিনি আসমান ও জমিন, তিনি গোপন ও প্রকাশ্য সব কিছুই জানেন। তোমাদের অর্জিত সব কিছুই তিনি জানেন। আর রবের পক্ষ থেকে যে নির্দেশনা এসেছে তা থেকে বিমুখ হয়েছে। অন্তর তারা মিথ্যা সাব্যস্ত করেছে যখন তাদের কাছে সত্য এসেছে। তা নিয়ে তারা ঠাট্টা করত। শীঘ্রই তার খবর তাদের কাছে পৌঁছবে। তারা কি দেখে না, ইতিপূর্বে কত জনগোষ্ঠীকে ধ্বংস করেছি। তাদেরকে আমি দুনিয়ার প্রতিষ্ঠিত করেছিলাম, যা তোমাদেরকে করিনি। আর আমি তাদের ওপর অঝোর বৃষ্টি বর্ষণ করি, আর তাদের নিচে দিয়ে ঝর্ণাসমূহ প্রবাহিত করি। তারপর তাদের পাপের কারণে ধ্বংস করেছি, তাদের স্থলে অন্য জাতি সৃষ্টি করেছি। আর যদি নাজিল করতাম আপনার কাছে কাগজে লিখিত কিতাব, আর তার হাত দিয়ে স্পর্শ করত, তবু কাফেররা অবশ্যই বলতো, এতে স্পষ্ট জাদু। বলে, ফেরেশতা আসে না কেন? ফেরেশতা পাঠালে তাদের কর্মের চূড়ান্ত ফয়সালা হয়ে যেত, তখন তারা অবকাশ পেত না। ফেরেশতা রাসূল করে পাঠালে মানুষের আকৃতিতেই পাঠাতাম, এবং তাদেরকে এখানকার মতো সন্দেহে ফেলতাম। নিশ্চয়ই আপনার পূর্ববর্তী রাসূলদের সাথেও উপহাস হয়েছে। যা নিয়ে তারা উপহাস করত তা তাদেরকে ঘিরে ধরেছিল। বলুন, জমিনে ভ্রমণ করো, দেখো কিরূপ হয়েছে তাদের পরিণাম যারা অস্বীকার করেছে। বলুন, আকাশ ও পৃথিবী সব কিছু কার? বলুন, আল্লাহর। তিনি নিজেই রহমতের দায়িত্ব নিয়েছেন। নিঃসন্দেহে আখিরাতে তিনি তোমাদেরকে একত্র করবেন। যারা ক্ষতি করে তারা ঈমান আনবে না। তার জন্যই রাতে ও দিনের যারা অবস্থান করে তিনি সর্বশ্রোতা বিজ্ঞ। বলুন, আসমান ও জমিনের স্রষ্টা আল্লাহ ছাড়া অন্যকে কি সহায় বানাবো? তিনি আহার দেন, তাকে কেউ আহার দেয় না। বলুন, প্রথম মুসলিম হওয়ার জন্য আমি আদিষ্ট হয়েছি। আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত নন। বলুন, আমি যদি রবের নফরমানি করি তবে মহাদিনের শাস্তির ভয় করি। সেই দিন যাকে রক্ষা করা হবে শাস্তি হতে, সেই তার অনুগ্রহ পাবে। এটাই সুস্পষ্ট সফলতা। আর আল্লাহ আপনাকে ফজিলতে ক্ষতিতে ফেললে তিনি ভিন্ন ভিন্ন কেউ তা দূর করার নেই। তিনি যদি মঙ্গল করেন তবে তিনি সর্ববিষয়ে শক্তিমান। আর তিনি স্বীয় বান্দাদের ওপর পরাক্রমশালী, তিনি বিজ্ঞ হিকমতওয়ালা। বলুন, সাক্ষ্যদানে বড় কে? বলে দিন, আল্লাহ। তোমাদের মধ্যে সাক্ষী, কোরআন আমার প্রতি নাজিল হয়েছে যেন তা তোমাদেরকে ও যার কাছে পৌঁছে তাকে সাবধান করি। তোমরা কি সাক্ষ্য দাও যে আল্লাহর সঙ্গে অন্য ইলাহ আছে? বলুন, এমন সাক্ষ্য আমি দেই না। বলুন, তিনি একমাত্র ইলাহ। তোমরা যে শরীক করো তা থেকে আমি মুক্ত। যাদেরকে কিতাব দিলাম তারা তাকে আপনার সন্তানের মতো চিনে। যারা নিজেরাই নিজের ক্ষতি করছে তারা ঈমান আনবে না। হে আল্লাহ,
যে আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে বা তার আয়াতকে অস্বীকার করে তার চেয়ে বড় জালিম কে? জালিমরা কখনোই সফল হবে না। স্মরণ করো, যেদিন তাদের সবাইকে একত্র করব, তারপর মুশরিকদের বলবো, তোমাদের দাবি করা শরীকরা কোথায়? তাদের কোন উজুর পেশ করার মতো থাকবে না, বরং বলবে, আমাদের রব আল্লাহ কসম, আমরা তো মুশরিক ছিলাম না। দেখুন নিজেদেরই বিরুদ্ধে তারা কেমন মিথ্যা বলছে, আর তাদের মিথ্যা রচনা নিষ্ফল হলো। তাদের মধ্যে কেউ কেউ আপনার দিকে কান পাতে, আমি তাদের অন্তরে আবরণ ফেলে দিয়েছি, যেন তারা বুঝতে না পারে। তাদের কানে আছে বধিরতা। যদি তারা সকল নির্দেশন দেখেও তারা তাতে ঈমান আনবে না। এমনকি যখন আপনার কাছে এসে তর্ক করে, তখন যারা কাফের তারা বলে যে এটা তো শুধু পুরাণ কাহিনী, আর তারা তা থেকে অন্যকে বিরত রাখে আর নিজেরাও বিরত থাকে। তারা নিজেকেই ধ্বংস করে, অথচ বুঝেও তারা বুঝে না। দুজকের পাশে তাদের অবস্থান যদি দেখতেন, তখন তারা বলে, হায়, পুনরায় দুনিয়ায় প্রেরিত হতাম, তবে রবের আয়াতকে অস্বীকার করতাম না, মুমিন হয়ে যেতাম। না, ইতিপূর্বে তারা যা গোপন করত এখন তা প্রকাশ হয়েছে। তারা ফিরলে নিষিদ্ধ কাজ আবার করবে, নিঃসন্দেহে তারা মিথ্যাবাদী। আর তারা বলে, পার্থিব জীবনে আমাদের একমাত্র জীবন, আমরা পুনরুত্থিত হব না। আর আল্লাহর সামনে তাদের অবস্থান যদি আপনি দেখতেন, বলবেন, এটা কি সত্য নয়? বলবে, হ্যাঁ, রবের শপথ। বলবেন, কুফরিকারীর শাস্তি ভোগ করো। নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত, আল্লাহ সাক্ষ্যকে যারা মিথ্যা বলে। এমনকি হঠাৎ যখন তাদের নিকটে কিয়ামত উপস্থিত হবে, তখন তারা বলবে, হায়, কতই না অবহেলা করেছি। আর তারা তাদের পাপের বোঝা বহন করবে। তাদের বোঝা কতই না নিকৃষ্ট। পার্থিব জীবন তো খেলা তামাশা বই কিছুই নয়। মুত্তাকিদের জন্য পরকালে বাসস্থানই উত্তম। আমি অবশ্যই বুঝি তাদের উক্তিসমূহ আপনাকে চিন্তিত করে, কিন্তু তারা তো আপনাকে মিথ্যা বলে না, বরং জালিমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করে। আর মিথ্যাবাদী বলা হয়েছিল আপনার পূর্বে বহু রাসূলকেও। মিথ্যা প্রচার ও কষ্ট সহ্য করেছিলেন আমার সাহায্য তাদের নিকট না পৌঁছা পর্যন্ত। আর আল্লাহ আদেশ পরিবর্তন হয় না। রাসূলের কিছু খবর তো আপনার কাছে এসেছে, আর যদি তাদের উপেক্ষায় আপনার কাছে অসহনীয় হয়, তবে শক্তি থাকলে অন্বেষণ করে নিন ভূগর্ভে কোনো সুড়ঙ্গ কিংবা আকাশের কোনো সিঁড়ি, এবং তাদের জন্য নির্দেশন আনুন। আল্লাহ ইচ্ছা করলে তাদের সকলকে স্বপথে একত্র করতেন, অতএব আমি দলভুক্ত হব না অজ্ঞ মূর্খের। তারই আহ্বানে সাড়া দেয় যারা আন্তরিকতার সাথে শোনে। আল্লাহ মৃত্যুর পুনরুজ্জীবী করবেন, পরে তার দিকে তাদের প্রত্যাবর্তন। তারা বলে, রবের নির্দেশ নাজিল হয় না কেন? বলুন, নিশ্চয়ই আল্লাহ নিদর্শন নাজিলে সক্ষম, তিনি তাদের অধিকাংশ তা বুঝেন না। কিন্তু তাদের অধিকাংশ তা বুঝে না। সমগ্র জগতে যত প্রকার বিচরণশীল জীব ও ডানার সাহায্যে উড়ন্ত পাখি, তারা সকলে তোমাদের মতো একটি উম্মত। কিতাবে কিছুই বাদ দেয়নি। পরে সকলকে রবের কাছে একত্রিত করা হবে। যারা আমার আয়াতকে মিথ্যা জানে, তারা বধির ও বোবা, তার অন্ধকারে নিমজ্জিত। আল্লাহ যাকে ইচ্ছা বিপদগামী করেন, আর যাকে ইচ্ছা সরল পথে রাখেন। বলো তো দেখি, তোমাদের নিকট আল্লাহর শাস্তি বা কিয়ামত আসলে তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকবে? যদি তোমরা সত্যবাদী হও, বরং তখন কেবল তাকেই ডাকবে, ইচ্ছা করলে দূর করতে পারেন।
ওই সময়ে তোমরা শরিকদের ভুলে যাবে। আপনার পূর্বে ও জাতির কাছে রাসূল প্রেরণ করেছি, তাদেরকে পাকড়াও করেছিলাম দুঃখ কষ্ট দিয়ে, যেন তারা বিনীত হয়। তারপর যখন তাদের উপর আমার শাস্তি আসলো, তখন তারা কেন বিনীত হলো না, বরং তাদের হৃদয় কঠিন হলো, আর শয়তান তাদের কৃতকর্মের শোভন করে দেখালো। অতঃপর যখন তারা উপদেশ ভুলে গেল, সকল কিছুর দরজা খুলে দিলাম। শেষ পর্যন্ত তারা যখন সকল কিছু পেয়ে উচ্ছ্বসিত, তখন হঠাৎ তাদেরকে ধরলাম, তখন তারা নিরাশ হলো। পরিশেষে জালিম কওমের মূলোৎপাটিত হলো। সকল প্রশংসা সারা জাহানের রব আল্লাহর। বলুন, তোমরা ভেবে দেখেছ কি, যদি আল্লাহ তোমাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি কেড়ে নেন এবং তোমাদের অন্তরে সিল করেন, তবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ তোমাদেরকে তা ফিরিয়ে দেয়। দেখো কিভাবে আয়াত বর্ণনা করি, তবু তারা মুখ ফিরিয়ে নেয়। বলো তো দেখি, আল্লাহ আজাব হঠাৎ বা প্রকাশ্যে আপতিত হলে জালিম কাউম ছাড়া অন্য কেউ ধ্বংস হবে কি? আমি তো পাঠাচ্ছি রাসূলদেরকে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপেই। অতঃপর যে ঈমান আনে ও সংশোধিত হয়, তার নেই কোনো ভয়, নেই কোনো দুঃখ। আর যারা আমার আয়াতকে মিথ্যা বলে, তাদের উপর আমার শাস্তি আপতিত হবে। বলুন, আমি বলি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে? আমি অদৃশ্য বিষয় সম্বন্ধেও জানি না, কিন্তু কথা বলি না যে আমি ফেরেশতা। আমি শুধু ওহীর অনুসরণ করি যা আমার প্রতি নাজিল হয়। বলুন, অন্ধ ও চক্ষুষ্মান কি সমান? তোমরা কি চিন্তা করো না? এটা কোরআন দ্বারা ওইসব লোককে সতর্ক করুন যারা ভয় করে রবের দরবারে সমবেত হওয়ার। তিনি ছাড়া কোনো অভিভাবক বা সুপারিশকারী নেই, যেন মুত্তাকি হতে পারি। আর যারা সকাল সন্ধ্যায় তাদের রবের সন্তুষ্টির জন্য তাকে ডাকে, তাদেরকে তাড়াবেন না। তাদের কোনো কর্মের হিসাব আপনার দায়িত্বে নয়, আপনার কোনো কর্মের হিসাবও তাদের উপর নয়। তাড়ালে জালিমদের অন্তর্ভুক্ত হবেন। আমি এইভাবে একদলকে অন্য দলের দ্বারা পরীক্ষা করেছি, যেন তারা বলে, আল্লাহ কি আমাদের মধ্যে এদের প্রতি অনুগ্রহ করেছেন? আল্লাহ কি কৃতজ্ঞদের সম্পর্কে জানেন না? আর যখন আমার আয়াতে বিশ্বাসীরা আপনার কাছে আসে, তখন বলুন, তোমরা কি তোমার রব রহমত কি স্বীয় দায়িত্বে নির্ধারণ করেছেন? তোমাদেরকে অজ্ঞতাবশত মন্দ বলে তারপর তওবা করলে ও সংশোধন হলে আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। এইভাবে আমি আয়াত বর্ণনা করি যেন অপরাধীদের পথ স্পষ্ট হয়। বলুন, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো, আমাকে তাদের ইবাদত করতে নিষেধ করা হয়েছে। বলুন, কুপ্রবৃত্তির অনুসরণ আমি করি না। করলে আমি পথভ্রষ্ট হব, সৎপথ প্রাপ্ত হব না। বলুন, আমি রবের স্পষ্ট প্রমাণের উপর কায়েম আছি, অথচ তোমরা ওকে মিথ্যা বলছ। যা সত্তর চাও তা আমার কাছে নেই। হুকুম তো একমাত্র আল্লাহরই, তিনি সত্য বর্ণনা করেন এবং উত্তম মীমাংসাকারী। বলুন, তোমরা যা সত্তর চাও তা আমার কাছে থাকলে আমার ও তোমাদের মধ্যকার বিষয়ে মীমাংসা হয়ে যেত। আল্লাহ জালিমদের ব্যাপারে অবহিত। গায়েবের চাবি তো তারই কাছে, তিনি তা জানেন। জলস্থলের সব কিছুই তিনি জানেন। একটি পাতাও ঝরে না তার অজ্ঞানে। মাটির ভেতর একটি দানাও নেই রসযুক্ত কোনো শুষ্ক বস্তু যা স্পষ্টভাবে নেই কিতাবে। আর তিনি তো রাতে তোমাদের প্রাণ নিয়ে যান, তোমাদের দিনের কাজ সম্পর্কে জানেন, পরের দিন জাগান যেন জীবন নির্দিষ্ট সময় পূর্ণ হয়। অতঃপর তার কাছেই প্রত্যাবর্তন স্থল। পরে খবর দেবেন,
তোমাদের কৃতকর্মের। তিনি স্বীয় বান্দাদের উপর মহাপরাক্রম। তিনি তোমাদের প্রতি ত্রাণকর্তা পাঠান। অবশেষে তোমাদের কারো মৃত্যু আসলে আমার প্রেরিত ফেরেশতাদের প্রাণ নিয়ে নেয়, কোনো ত্রুটি করে না। পরে তারা প্রত্যাবর্তিত হবে সত্য মাওলা আল্লাহর কাছে। ওই হুকুম তো তারই, তিনি দ্রুত হিসাব গ্রহণকারী। বলুন, জলস্থলের বিপদে কে তোমাদের মুক্তি দেবে? যখন কাতরভাবে গোপনে তাকে এই বলে ডাকো, আমাদিগকে মুক্তি দিলে অবশ্যই আমরা কৃতজ্ঞ হব। বলুন, আল্লাহ তা হতে সকল কষ্ট মুক্তি দেবেন, তারপরও তোমরা শরিক করে থাকো। বলুন, তিনি উপর ও নিচে হতে আমাদের উপর শাস্তি প্রেরণ করেন, অথবা আমাদের বিভিন্ন দলে এখানে কিছু আয়াত নেই, তারপর থেকে পড়ছি। ধোঁকায় রেখেছেন, উপদেশ দিন যেন স্বীয় কৃতকর্মের জন্য কেউ ধ্বংস না হয়ে, যখন আল্লাহ ছাড়া তার কোনো অভিভাবক ও সুপারিশকারী থাকবে না, এবং স্বীয় কর্মের দরুন সব কিছু বিনিময় হিসাবে দিলেও তা গ্রহণ করা হবে না। এরাই ধ্বংস হবে, যেহেতু তারা কুফরি করত। এদের জন্য গরম পানি ও যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। বলুন, আল্লাহ ছাড়া এমন কিছুকে কি ডাকবো যা না কোনো উপকার করে আর না অপকার? আল্লাহ হেদায়েতের পর আমরা কি সে ব্যক্তির ন্যায় পূর্বাবস্থায় ফিরে যাব, যাকে শয়তান দুনিয়ার পথ ভুলিয়ে হয়রান করেছে, যদিও তার সহচররা তাকে সুপথে ডাকে? আমার কাছে আসো, বলুন, আল্লাহর পথই পথ, আর আমরা বিশ্ব রবের কাছে আতিষ্ঠ হয়েছি আত্মসমর্পণ করতে আর নামাজ কায়েম করতে, তাকে ভয় করতে, ও তার কাছেই তোমাদেরকে একত্র করা হবে। তিনি যথাযথভাবে সৃষ্টি করেছেন আকাশ ও পৃথিবী। যখন বলেন হও, তখনই হয়ে যায়। তার কথা ঠিক, যেন ফুঁক দেয়া হবে সিংহায়, সেদিন তারই কর্তৃত্ব থাকবে। তিনি গায়েব ও প্রকাশ্য বিষয়ে অবগত, তিনি প্রজ্ঞাশীল, অবহিত। যখন ইব্রাহিম তার পিতা আজরকে বললেন, মূর্তিতে কি আপনি ইলাহ মানেন? আপনাকে ও আপনার কাউমকে স্পষ্ট ভ্রষ্টতায় দেখছি। এভাবে আমি ইব্রাহিমকে আকাশ ও পৃথিবীর পরিচালনা কৌশল দেখাই, যেন দৃঢ় ঈমানের অধিকারী হয়। যখন রাত আসলো, তখন তারকারা দেখে বলল, এটিই আমার রব। যখন তা অস্তিম হলো, তখন বলল, অস্তিমকে পছন্দ করি না। যখন উজ্জ্বল চাঁদ দেখলো, কেবল এটাই রব। যখন অস্তমিত হলো, তখন সে বলল, যদি আমার রব সৎ পথ না দেখান, তবে অবশ্যই আমি পথহারা হব। অতঃপর যখন উজ্জ্বল সূর্যকে দেখালো, বলল, এটাই রব, এটা বড়। যখন অস্তমিত হলো, বলল, হে আমার জাতির লোকেরা, নিশ্চয়ই আমি শিরক থেকে মুক্ত, নিশ্চয়ই আমি একান্ত তারই প্রতি মুখ করলাম, যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, আর আমি মুশরিকদের দলে নেই। তার কাওম বিতর্ক করে বললেন, তোমরা কি আল্লাহর ব্যাপারে তর্ক করছ? অথচ তিনি আমাকে পথ দেখালেন। আল্লাহর ইচ্ছা ছাড়া তোমাদের শরীককে ভয় করি না, সবই তো আমার রবের জ্ঞান পরিবেষ্টিত। তোমরা কি উপদেশ মানো না? তোমাদের শরীরকে কিভাবে ভয় করবে? তোমরা শরীককে কিভাবে ভয় করবে, অথচ আল্লাহর সাথে শরীক করতে? এই ব্যাপারে তিনি তোমাদেরকে কোনো প্রমাণ পাঠাননি। দুই দলের কোনটি বেশি নিরাপদ? যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো। যারা মুমিন, ঈমানকে জুলুমের সঙ্গে মেলায়নি,
তারাই নিরাপদ ও সৎ পথ প্রাপ্ত। এটাই আমার প্রমাণ যাহা ইব্রাহিমকে তার জাতির বিরুদ্ধে দিয়েছি। যাকে ইচ্ছা মর্যাদা দেই। আমাদের রবই বুঝেন, প্রজ্ঞাময়, মহাজ্ঞানী। আমি তাকে ইসহাক ও ইয়াকুব দিয়েছি, প্রত্যেককে সৎপথ দেখিয়েছি এবং পূর্বে নূহকে সৎপথ দেখিয়েছি। তার বংশে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মূসা ও হারুনকে এইভাবে আমি সৎ লোকদেরকে প্রতিদান দিয়েছি। আর জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা, ইলিয়াসকেও। তারা প্রত্যেকেই ছিলেন সৎ লোক। ইসমাইল, আলিয়াসা, ইউনুস ও লুতকেও প্রত্যেককে বিশ্বাসের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। তাদের পিতৃপুরুষ, বংশধর ও ভাইদের কতককে তাদের আমি মনোনীত করেছি, সোজা পথ দেখিয়েছি। এটাই আল্লাহর হেদায়েত। কিন্তু তিনি ইচ্ছামতো এটা দ্বারা বান্দাকে দান করেন হেদায়েত। যদি তারা শিরক করে তবে তাদের কৃতকর্ম নষ্ট হবে। তাদেরকে আমি দান করেছিলাম কিতাব, কর্তৃত্ব ও নবুয়াত। এটা প্রত্যাখ্যান করলে এমন এক সম্প্রদায়কে তো এর ভার দিয়ে রেখেছি যারা অস্বীকারী নয়। তাদেরকে আল্লাহ হেদায়েত করেছেন, তাই তাদের পথ অনুসরণ করো। বলুন, এর জন্য কোনো পারিশ্রমিক চাই না। এটা বিশ্বাসীদের জন্য উপদেশ মাত্র। আর তারা আল্লাহর যথার্থ মর্যাদা দেয়নি। যখন তারা বলল আল্লাহ মানুষের কাছে নাজিল করেননি, বলুন, মানুষের জন্য আলো ও হেদায়েতপূর্ণ মূসার আনিত কিতাবকে অবতীর্ণ করলো, যা কাগজে লিখে কিছু প্রকাশ করলো এবং অনেক কিছুই গোপন করো। তোমাদেরকে শিখানো হলো যা না তোমরা জানতে, আর না পিতৃপুরুষরা। আপনি বলুন, আল্লাহ নাজিল করেছিলেন, তারপর তাদেরকে অনর্থক কর্মে মগ্ন থাকতে দিন। এটা এমন কিতাব যা আমি অবতীর্ণ করেছি, যা বরকতময়। পূর্ববর্তী কিতাবের সমর্থক যেন মক্কা ও আশেপাশে লোকদের সতর্ক করেন। যারা পরকালে বিশ্বাস করে তারা এর প্রতি ঈমান আনে এবং তারা নামাজের হিফাজত করে। ওই ব্যক্তি উপেক্ষা বড় জালিমকে, যে আল্লাহর উপর মিথ্যা বলে, যা বলে আমার কাছে ওহী আছে অথচ ওহী আসে না, যে বলে আমি নাজিল করব যেন আল্লাহ নাজিল করেছেন। আর যদি দেখতে পেতে যখন জালিমরা মৃত্যু যন্ত্রণায় ভুগছে ও ফেরেশতারা তার হাত বাড়িয়ে বলবে, তোমাদের প্রাণ বের করো, আজ তোমরা লাঞ্ছনাদায়ক শাস্তি পাবে, কেননা তোমরা আল্লাহর উপর অন্যায় বলতে আর তার আয়াতসমূহকে অবজ্ঞা করতে। আমার কাছে নিঃসন্দেহে আসলে যেমন প্রথমে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, যা দিয়েছি তা তোমরা পেছনে রেখে আসলে, আর আমি তো তোমাদের সুপারিশকারীদের সঙ্গে দেখেছি না যাদের শরীক মনে করতে। তোমাদের সম্পর্ক আজ ছিন্ন, তোমাদের ধারণাও নিষ্ফল হয়েছে। নিশ্চয়ই আল্লাহ বীজ ও আংটি অঙ্কুরিত করেন, তিনি বের করেন জীবিতকে মৃত থেকে এবং জীবিত হতে মৃতকে, তিনি আল্লাহ। অতএব তোমরা কোথায় বিভ্রান্ত হয়ে যাচ্ছ? তিনি তো বিদীর্ণকারী, বিশ্রামের জন্য রাত, গণনার জন্য সূর্য ও চন্দ্র নিয়েই সৃষ্টি করেছেন। এইসব প্রতাপশালী, জ্ঞানী নির্ধারিণী। তিনি তোমাদের জন্য তারকারাজি সৃষ্টি করেছেন, যেন জল স্থলের অন্ধকারে পথের দিশা পাও।
জ্ঞানীদের জন্য প্রমাণসহ বিশদভাবে বর্ণনা করি। তিনি এক ব্যক্তি আল্লাহ হতে তোমাদেরকে সৃষ্টি করে দীর্ঘ ও স্বল্পমেয়াদী আবাস দিয়েছেন। নিশ্চয়ই আমি তা বিশদভাবে বর্ণনা করি জ্ঞানীদের জন্য প্রমাণসহ। আর তিনি আকাশ থেকে বৃষ্টি দেন, তা দিয়েই নানা উদ্ভিদ উৎপাদন করি, তা হতে সবুজ পাতা উদ্ঘাত করি, তা থেকে ঘন শস্যদানা উৎপাদন করি, আর খেজুর গাছের মাথি থেকে ঝুলন্ত গোছা বের করি। আঙ্গুরের বাগান, জাইতুন ও আনার, যাহা পরস্পর সদৃশ্যযুক্ত ও অসদৃশ্য। বিভিন্ন গাছের ফলের প্রতি লক্ষ্য করুন। যখন তা ফলবান হয় আর যখন পাকে, নিশ্চয়ই তাতে নিদর্শন আছে মুমিনদের জন্য। তারা জিনকে আল্লাহ শরীক বানায়, অথচ তিনি তাদেরকে সৃষ্টি করেছেন, আর না জেনে তার জন্য পুত্র কন্যা আরোপ করে। তিনি পবিত্র, আর তারা বলে তা থেকে অনেক ঊর্ধ্বে। তিনি আসমান জমিনের স্রষ্টা, কিভাবে তার সন্তান হবে? অথচ আর তার তো স্ত্রী নেই, সবকিছুই তিনিই সৃষ্টি করেছেন, সব সম্পর্কে তিনি সর্বজ্ঞ। ওই আল্লাহতেই তোমাদের রব, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি সব কিছুর স্রষ্টা, সুতরাং তারই ইবাদত করো। তিনি সব কিছুর অধিকারী। তাকে প্রত্যক্ষ আর কোনো ধরতে পারে না দৃষ্টিসমূহে। তিনি দৃষ্টিকে আয়ত্ত করতে, তিনি সূক্ষ্মদর্শী, জ্ঞানময়। অবশ্যই তোমার কাছে এসেছে রবের পক্ষ থেকে জ্ঞান চক্ষু, সুতরাং দেখো কল্যাণ তাই। অন্ধ সাজলে তারই ক্ষতি, আর আমি পর্যবেক্ষক নই। এইভাবে আমি নির্দেশনাসমূহ বর্ণনা করি, যেন তারা বলে তুমি তো পড়ে নিয়েছ, আর যেন আমি জ্ঞানীদের জন্য তা বিবৃতি করি। রবের পক্ষ থেকে প্রাপ্ত ওহীর অনুসরণ করি, নেই কোনো ইলাহ তিনি ছাড়া। মুশরিককে এড়িয়ে চলুন। আল্লাহর উপর রবের পক্ষ থেকে প্রাপ্ত ওহীর অনুসরণ করো, নেই কোনো ইলাহ তিনি ছাড়া। মুশরিককে এড়িয়ে চলুন। আল্লাহ চাইলে তার শিরক করত না, আর আমি আপনাকে রক্ষক নিযুক্ত করিনি। আপনি তাদের অভিভাবকও নন। তোমরা তাদেরকে গালি দিও না, আল্লাহকে ছাড়া যাকে ডাকো, কেননা তারা শত্রুরা বশত না জেনে আল্লাহকে গালি দিবে। এভাবেই প্রত্যেক জাতির নিকট সুভূষিত করেছি তাদের কার্যাদি। পরে রবের নিকট প্রত্যাবর্তন করতে হবে, যখন তিনি তাদের কাজের খবর নেবেন। এবং কসম করে তারা আল্লাহর নামে এবং বলে, যদি তাদের নিকট নিদর্শন আসতো তবে অবশ্যই ঈমান আনতো। বলুন, নিদর্শন তো আল্লাহর কাছে। তোমাদের তো বোধ নেই যে নিদর্শন আসলেও তারা বিশ্বাস আনবে না, আর আমি উল্টিয়ে দেব তাদের মন ও দৃষ্টি, যেমন প্রথমে তারা ওতে ঈমান আনেনি, আর আমি তাদেরকে অবাধ্যতায় দিশেহারা অবস্থায় ছেড়ে দেব। আর আমি তাদের কাছে ফেরেশতা পাঠালে, তাদের সঙ্গে মৃতেরা কথা বললে এবং সব বস্তু তাদের সামনে একত্র করলেও তারা ঈমান আনবে না। অবশ্য আল্লাহ যদি ইচ্ছা করেন, তবে অন্য কথা,
তিনি তাদের বেশিরভাগই অজ্ঞ, কিন্তু তাদের বেশিরভাগই অজ্ঞ। এভাবে প্রত্যেক নবীর জন্য শয়তানরূপী মানুষ ও জিন সৃষ্টি করেছি, একে অপরের প্রতারণার জন্য চমকপ্রদ বাক্য ব্যয় করে। আপনার রব ইচ্ছা করলে এমতো করতে পারত না। সুতরাং তাদের মিথ্যা রটনা বর্জন করুন। তারা পরকালে ঈমান রাখে না। তাদের মন যেন তাদের প্রতি ঝুঁকে, যেন তারা রাজি হয় এবং যেন তাদের মধ্যে অপকর্ম করে। তবে কি আল্লাহ ছাড়া অন্য কোনো বিচারক খুঁজব? তখন তিনি বিস্তারিত কিতাবে অবতীর্ণ করেছেন। আর আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা জানে যে তা অবতীর্ণ হয়েছে আপনার রবের পক্ষ থেকে সত্যায়ন। আপনি সন্দিহান হবেন না। আপনার রবের বাণী পরিপূর্ণ সভ্য ও আপনার রবের বাণী পরিপূর্ণ সত্য ও ন্যায়ের দিক দিয়ে তার বাক্যের কোনো পরিবর্তনকারী নেই। তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। দুনিয়ার অধিকাংশের কথা মানলে তারা আপনাকে আল্লাহর পথ হতে বিচ্যুতি করবে। তাহারা তো কল্পনার অনুসারী। তাহারা মন গড়া কথা বলে। তার পথ হতে যে বিচ্যুতি হয় আপনার রব তা ভালো জানেন, আর হিদায়াত প্রাপ্তদেরকেও জানেন। তারপরও খাও আল্লাহর নামে জবেহকৃত বস্তু, যদি তোমরা তা আয়াতে বিশ্বাসী হও। কি হলো যে তোমরা খাবে না আল্লাহর নামের বস্তু, অথচ নিষিদ্ধ বিষয় তা তো তিনি বিশদভাবে বর্ণনা করেছেন। তবে তোমরা যদি নিরুপায় হও তবে অন্য কথা। অনেকে না জেনে ধারণার বশীভূত হয়ে অন্যকে পথচ্যুত করে। আপনার রব সীমালঙ্ঘনকারীদের চিনেন। প্রকাশ্য ও গোপনে পাপ বর্জন করো। নিশ্চয়ই যারা পাপ করে শীঘ্রই তাদেরকে শাস্তি দেওয়া হবে তাদের কৃতকর্মের কারণে। যে বস্তুতে আল্লাহর নামে উচ্চারিত হয়নি এমন বস্তু তোমরা খেও না, অবশ্যই তা পাপ। আর শয়তান তার বন্ধুদেরকে তোমাদের সঙ্গে বিতর্ক করতে উস্কানি দেয়। তোমরা তাদের কথা মানলে মুশরিক হয়ে যাবে। যে মৃত ছিল পরে আমি তাকে জীবিত করেছি, তাকে চলার জন্য আলো দিয়েছি, যা নিয়ে সে মানুষের মাঝে বিচরণ করে। সে কি ওই ব্যক্তির ন্যায় যে অন্ধকারে নিমজ্জিত এবং তথা থেকে বের হতে পারে না? এভাবেই কাফিরদের কৃতকর্মের তাদের দৃষ্টিতে সুন্দর করা হয়েছে। এভাবে প্রত্যেক জনপদে বড় বড় অপরাধী রেখেছি যেন চক্রান্ত করতে পারে। তবে তাদের চক্রান্ত নিজেদের বিরুদ্ধেই হয়, অথচ তারা বুঝে না। আর যখন তাদের নিকট কোনো নিদর্শন আসে তখন বলে, আল্লাহর রাসূলের মতো আমাদেরকে নিদর্শন না দিলে আমরা ঈমান আনব না। আর রিসালাত কাকে দেবেন তা আল্লাহ ভালো জানেন। অপরাধীদের জন্য আল্লাহর নিকট লাঞ্ছনা আছে, আর আছে তাদের চক্রান্তের কারণে কঠোর শাস্তি। আল্লাহ যাকে হিদায়াত দিতে চান তার বক্ষ ইসলামের জন্য খুলে দেন, আর তাকে ভ্রষ্ট করতে চান তার মনকে সংকীর্ণ করে দেন। মনে হয় যে সে যেন সবেগে আরোহণ করবে আকাশে। এভাবেই আল্লাহ তার ঈমান আনেন না ও তার উপর কলঙ্ক চাপিয়ে দেন। আর এটাই আপনার রবের সঠিক পথ উপদেশ গ্রহণকারীদের জন্য নির্দেশনাসমূহ বর্ণনা করেছে। তাদের জন্য রয়েছে শান্তির আবাস। রবের কাছে তাদের কর্মকাণ্ডের জন্য তিনি অভিভাবক। যেদিন সকলকে একত্রিত করবে সেদিন বলবে, হে জিন জাতি, বহু মানুষকে তোমরা অনুগত করলে। তাদের মানুষ বন্ধুরা বলবে, হে রব, আমরা পরস্পরের দ্বারা উপকৃত হয়েছি। তোমার
নির্ধারিত সময়ে আমরা উপনীত হয়েছি। সেই দিন আল্লাহ বলবে, আগুন তোমাদের বাসস্থান, সর্বদা সেখানে থাকবে, আল্লাহ ইচ্ছা করলে ভিন্ন কথা। নিশ্চয়ই তোমাদের রব কৌশলী ও জ্ঞানী। এভাবেই আমি জালিমদের পরস্পর অভিভাবক করি তাদের কর্মের জন্য। হে জিন ও মানুষ, তোমাদের কাছে কি আছে? তোমাদের মধ্য থেকে রাসূল আসেনি যারা আয়াত বর্ণনা করতেন আর এই দিনের সাক্ষাতের ব্যাপারে সতর্ক থাকতেন? তারা বলবে, আমরা স্বীয় অপরাধে স্বীকার করলাম, পার্থিব জীবনে তাদেরকে প্রতারিত করেছিল। তারই নিজের বিরুদ্ধে এই কথা স্বীকার করবে যে তারা কাফির ছিল। কেননা রব কোনো জনপদকে জুলুমের কারণে ধ্বংস করেন না যারা অধিবাসী বেখবর থাকে। কাজ অনুসারে মর্যাদা হয়, তাদের কৃতকর্ম সম্পর্কে আমার রব গাফিল নন। আমার রব ধনী, দয়ালু, ইচ্ছা করলে তোমাদেরকে অপসারিত করে মন মতো প্রতিনিধি রাখতে পারেন, যেমন তিনি তোমাদেরকে অন্য বংশ হতে সৃষ্টি করেছেন। তোমাদের সঙ্গে কৃত ওয়াদা ঘটবেই, আর তোমরা তা ঠেকাতে পারবে না। বলুন, হে কওম, স্ব স্থানে কাজ করে যাও, আমিও করছি। তোমরা অচিরেই জানতে পারবে যে কার পরিণাম ভালো, তবে জালিমরা সফল হবে না। আর তারা নির্দিষ্ট করে আল্লাহর জন্য তারাই সৃষ্টি শস্য ও পশুর একাংশ কল্পনা অনুযায়ী বলে, এটা আল্লাহর অংশ এবং এটা আমাদের শরীকদের অংশ আল্লাহর কাছে পৌঁছে না, কিন্তু আল্লাহর অংশ শরীকদের কাছে পৌঁছে। তাদের বিচার অত্যন্ত নিকৃষ্ট। এমনই করে মুশরিকদের শরীকতা তাদের কাছে সন্তান হত্যাকে শোভন করেছে, যেন তারা ধ্বংস হয় এবং দ্বীনে বিভ্রান্তি সৃষ্টি হয়। আর যদি আল্লাহ চাইতেন তবে তারা এটা করত না। অতএব তাদেরকে মিথ্যায় ছেড়ে দিন। আর তারা বলে, সব পশু ও ফসল নিষিদ্ধ, আমাদের ইচ্ছা ছাড়া কেউই খেত না। এটা তাদের ধারণা মতে। কিছু পশুর পিঠে আহরণ হারাম, আর কতক পশু জবেহকালে তারা আল্লাহর নাম নেয় না। এর আল্লাহর উপর মিথ্যা আরোপই উদ্দেশ্য। মিথ্যার প্রতিফলন তিনি দেবেন। তাহারা বলে, এই পশুর গর্ভে যা আছে তা আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট, নারীদের জন্য অবৈধ যদি তারা মৃত হয়। তবে সবাই সমান অংশীদার। শীঘ্রই তিনি তাদের এই বলার প্রতিফলন দেবেন। তিনি বিজ্ঞ, জ্ঞানী। অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা যারা নির্বোধের মতো না জেনে আপন সন্তান হত্যা করে। অতএব আল্লাহ প্রদত্ত রিজিককে তাদের ওপর হারাম করে দিয়েছেন। আল্লাহর উপর মিথ্যা বলে নিশ্চয়ই তারা বিপদগামী, পথপ্রাপ্ত নয়। আর তিনি সৃষ্টি করেছেন লতা ও বৃক্ষ বাগান, খেজুর গাছ, বিভিন্ন স্বাদের ফলমূল, জৈতুন ও আনার, যা একে অন্যের সদৃশ্য ও অসদৃশ্য। ফল ধরলে খাও এবং কাটার দিন তার হক গরিবদেরকে প্রদান করো, অপচয় করো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের ভালোবাসেন না। কতক জন্তু ভারবাহী এবং কতক ক্ষুদ্রাকার, আল্লাহর দেয়া রিজিক থেকে আহার করো। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। সৃষ্টি করেছেন 8 জোড়া, ভেড়ার মধ্যে 2 প্রকার ও ছাগলের মধ্যে 2 প্রকার। বলুন, তিনি কি নর দুটিকে কি অবৈধ করেছেন, না মাদি দুইটিকে, কিংবা মাদিদের গর্ভে যা আছে তা অবৈধ করেছেন? তোমরা প্রমাণসহ আমাকে বলো, যদি তোমরা সত্যবাদী হও।
এবং এবং উট দুই প্রকার, গরুর মধ্যে দুই প্রকার। বলুন, তিনি নর দুটিকে কি অবৈধ করেছেন, না মাদি দুইটিকে, কিংবা মাদিদের গর্ভে যা আছে তা হারাম করেছেন? তোমরা কি তখন হাজির ছিলে যখন আল্লাহ এই নির্দেশ দেন? অতএব তার চেয়ে বড় জালিম আর কে, যে বিনা প্রমাণে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে? মানুষকে বিভ্রান্ত করার জন্য আল্লাহ জালিমদের সৎপথ প্রদর্শন করেন না। বলুন, আমার প্রতি যে ওহী পাঠানো হয়েছে তাতে লোকে যা খায় তাতে আমি কোনো হারাম খাদ্য পাইনি, তবে মৃত প্রবাহিত রক্ত ও শূকরের গোশত ছাড়া অপবিত্র যা বা অবৈধ আল্লাহ ছাড়া অন্যের নামে জবেহ করার কারণে অবদ্ধ না হয়েছে এবং ঠেকাবশত গ্রহণ করলেন। আপনি রব ক্ষমাশীল, দয়ালু। ইহুদিদের জন্য সকল নখযুক্ত বস্তু হারাম করেছিলাম, আর গরু ও ছাগলের চর্বি তাদের জন্য হারাম করেছিলাম, তবে যে চর্বি পিঠে অথবা হাড়ের সাথে জড়িত তা ছাড়া। তাদের নফরমানির কারণে এই শাস্তি দিলাম। নিশ্চয়ই আমি সত্যবাদী। যদি আমাকে মিথ্যা জানেন তবে বলে দিন, তোমাদের রব অসীম দয়ালু, কিন্তু অপরাধী দলকে শাস্তি হতে অব্যাহতি দেয় না। স্বীকারকারীরা শীঘ্রই বলবে, আল্লাহ চাইলে না আমরা শিরক করতাম, না পিতৃপুরুষরা, না আমরা কোনো কিছুই অবৈধ করতাম। এইভাবে আমার শাস্তি ভোগ করা পর্যন্ত তারা মিথ্যা আচরণ করেছিল। বলুন, তোমাদের কাছে কি প্রমাণ আছে? থাকলে পেশ করো। তোমরা কেবল কল্পনার পেছনে ছুটছ আর মিথ্যাই বলছো। বলুন, সুস্পষ্ট প্রমাণ তো আল্লাহরই। তিনি ইচ্ছে করলে তোমাদের সবাইকে হেদায়েত দিতেন। বলুন, তাদেরকে হাজির করো যারা লক্ষ্য দেবেন যে আল্লাহ একটা হারাম করেছেন। অতঃপর যদি তারা সাক্ষ্য দিলেও আপনি স্বীকৃতি দেবেন না। আপনি তাদের কুপ্রবৃত্তির অনুগামী হবেন না যারা আমার আয়াতকে মিথ্যা বলে পরকালে বিশ্বাস করে না, যারা তাদের রবের সঙ্গে শরীক করে। বলুন, আজ আমি পরে শোনাই তোমাদের জন্য। রব যা হারাম করেছে তা হলো তোমরা তার সাথে কাউকে শরীক করবে না, মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করবে, অভাবের বয়ে আপন সন্তান হত্যা করবে না। আমি তোমাদের ও তাদের রিজিক দেই। অশ্লীলতার কাছেও যাবে না, তা প্রকাশ্যে হোক বা গোপনে হোক। আল্লাহ যাকে হত্যা করতে নিষেধ করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করবে না, এটা তোমার জন্য তার নির্দেশ, যেন তোমরা বুঝো। বয়স্ক না হওয়া পর্যন্ত তোমরা ন্যায় নীতি ছাড়া এতিমদের সম্পদ কাছেও যাবে না। পরিমাপ ও ওজনে যথাযথ দেবে। আমি কাকেও বোঝা দেই না তার সহ্য শক্তির অতিরিক্ত। কথা যখন বলবে হক বলবে, যদিও সে ঘনিষ্ঠ হয়। আল্লাহকে দেয়া ওয়াদা পূর্ণ করবে, এটা তার নির্দেশ, যেন তোমরা উপদেশ গ্রহণ করো। এটাই আমার সোজা পথ, সুতরাং এরই অনুসরণ করো, অন্য পথ ধরো না। ধরলে সোজা পথ হতে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এটাই তার ওসিয়ত, যেন তোমরা সাবধান হও। অতঃপর আমি মূসাকে নেককারদের জন্য পরিপূর্ণ কিতাব দিয়েছি, যাতে রয়েছে সমস্ত কিছুর বর্ণনা, হেদায়েত ও দয়া, যেন তার রবের সঙ্গে
সাক্ষাৎকে বিশ্বাস করে। আমি কিতাব নাজিল করেছি বরকতময় করে, তার অনুসরণ করো, সতর্ক হও, যেন অনুগ্রহ প্রাপ্ত হও। যেন বলতে না পারো যে কিতাব তো আমাদের পূর্ববর্তী দুই সম্প্রদায়ের প্রতি নাজিল হয়েছিল, আমরা তা পড়াশোনার মোটেও যত্নবান ছিলাম না। বা বলতে পারো কিতাব আমাদের নিকট নাজিল হলে তাদের চেয়ে বেশি হিদায়াতপ্রাপ্ত হতাম। এখন তো তোমাদের রবের পক্ষ থেকে প্রমাণ, হিদায়াত ও রহমত এসেছে। তার চেয়ে বড় জালিমকে যে আল্লাহর আয়াতকে মিথ্যা বলে এবং তা থেকে ফিরিয়ে নেয়। তারা আমার আয়াত হতে বিমুখ হয়, আমি তাদেরকে খারাপ শাস্তি দিব এই বিমুখতার কারণে। তারা তো কেবল অপেক্ষা করছে যে তাদের কাছে ফেরেশতা বা আপনার রব আসবে, কিংবা রবের পক্ষ থেকে কিছু নিদর্শন আসবে। সেই দিন রবের কিছু নিদর্শন বা আয়াত আসবে, সেদিন কারও ঈমান কোনো কাজে আসবে না। যে পূর্বে ঈমান আনেননি, ঈমানদার অবস্থায় কল্যাণ করেননি, বলুন তোমরা অপেক্ষা করো, আমরাও প্রতীক্ষায় আছি। নিশ্চয়ই যারা স্বীয় দিনকে খণ্ডবিখণ্ড করেছে এবং ভিন্ন দলে বিভক্ত হচ্ছে, তাদের ব্যাপারে আপনি দায়িত্বশীল নন। তাদের ব্যাপারে আল্লাহর কাছেই ন্যস্ত, তিনি তাদের কৃতকর্মের খবর নেবেন। যে একটি সৎ কাজ করে সে 10 গুণ পায়, আর অসৎ কাজ করলে সমপরিমাণ প্রতিফলন দেয়া হবে, আর তাদের উপর জুলুম করা হবে না। বলুন, নিশ্চয়ই আমার রব আমাকে সরল পথ দেখিয়েছেন, তা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত সত্যনিষ্ঠ দিন দিন ইব্রাহিমের আদর্শ, আর তিনি মুশরিকদের দলভুক্ত ছিলেন না। বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সারা জাহানের রব আল্লাহর জন্য, তার কোনো শরিক নেই, এই ব্যাপারে আমি আদিষ্ট হয়েছি, আর আমি প্রথম মুসলমান। বলুন, আমি কি আল্লাহর ভিন্ন অন্য রব খুঁজব, অথচ তিনি সব কিছুরই রব। যে যা করবে তাই পাবে, কেউ কারো বোঝা বহন করবে না। তোমাদের রবের কাছেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। যখন তোমাদেরকে তোমাদের মতান্তরের বিষয়ে অবহিত করবেন, আর যদি তোমাদেরকে দুনিয়া ও আখিরাতের তিনি তোমাদেরকে দুনিয়ার প্রতিনিধি বানিয়েছেন এবং একে অন্যের উপর মর্যাদা দিয়েছেন যেন তিনি পরীক্ষা করতে পারেন। নিশ্চয়ই আপনার রব শাস্তিদানে তৎপর এবং নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল, দয়ালু।